আল্লাহ আহলে হাদিস হতে বলে নাই। আহলে হাদিসের নামে যে সংগঠন করা, এটা ইসলামের ইতিহাসে কোথাও নেই। তার নামের সপক্ষে একটা দলিল প্লেস করতে পারবে না। এই নামটাকে প্রতিষ্ঠা করার জন্য তাদের থিসিস করা লাগছে। আহলে হাদিস এই শব্দটাকে বোঝানো, এশিয়া মহাদেশ প্রেক্ষিত সহ ডক্টর গালিব থিসিস করেছে, এত বড় একটা মোটা বই, একটা থিসিস করা হয়েছে এই নামটাকে বোঝানোর জন্য। আর আজকে দেখেন আহলে হাদিস নিয়ে লড়াই করা হচ্ছে রীতিমতো, আহলে হাদিসকে স্টাবলিশ করার জন্য। রফিল ইয়াদান নিয়ে আর আমিন জোরে নিয়ে আর বাবু মিলানো নিয়ে এত ঝগড়া করতেছি, ঠিক আছে? এই যে পার্টি তৈরি করে গ্যাঞ্জাম করে ঢাল সড়কি নিয়ে মাঠে নামছে। গালিব সাহেব বলতেছে যে 7 ভাগে কুরবানি করা যাবে না, ঠিক আছে? আবার আহলে হাদিসদের ভিতর থেকে একজনে বই লিখেই ফেলা দিয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে। মনিরুদ্দিন সাহেব তো আবার ওইখান থেকে মানে লিফলেট ছেড়ে দিয়েছে 7 ভাগে কুরবানি করা যাবে। আকরামুজ্জামান সাহেবের ভাই সৌদি আরব থেকে লিখে পাঠাইছে, গালিব সাহেবের আত্মহারিকে দিছিল, ঠিক আছে, ওইটা লেখা ছাপানোর জন্য। কিন্তু যেহেতু গালিব সাহেবের মতের বিরুদ্ধে, মানে এটা গালিবি মাযহাব, গালিবি মাযহাবের বিরুদ্ধে চলে গেছে, দল করেছে, আহলে হাদিস নামে দলে দলে বিভক্ত হয়েছে। এখন আমরা কোথায় যাব? কিন্তু দল করেও তারা এক দল থাকে না, তারা বহু দলে বিভক্ত। মানে কোন আহলে হাদিস হবে বলেন? আহলে হাদিস জমিয়াতে আহলে হাদিস আছে, আমার কাছে একটা বই আছে, এখানে তার ভিতরে 15-20টার উপরে আহলে হাদিস দলের নাম আছে। আবার এক ভাই বলছে যে 55টার মতো দল আছে আহলে হাদিস। পুরো ভাই আহলে হাদিস তাদের নাম। তারপর আরেক দল আছে মোহাম্মদী, ঠিক আছে? আবার আরেক দল কিছুদিন আগে আহলে হাদিস আন্দোলন থেকে বেরিয়ে গেছে, ডক্টর গালিবকে জেলে ঢুকে যারা বেরিয়ে গেল, তাদের নাম হচ্ছে আইনের পরে একালিপটা জামাআতে আহলে হাদিস, বুঝছেন? একালিপটা নাম দিয়েছে তারা। এভাবে করে তাদের থেকে আবার বেরিয়ে যায়, আবার আরেক দল হয়েছে। এইভাবে করে দলের কোনো শেষ নাই। মানে যারা আহলে হাদিস তারা তো বহুদা বিভক্ত। কারণ আমরা কোন আহলে হাদিস হবো, কোন দলে গেলে আমরা নাজাত পাবো? এই নামে দল করার কোনো সুযোগ নাই। যেহেতু তারা দল করেছে, সংগঠন করে এই নাম দিয়ে দল করে বিভক্ত হয়েছে। কিন্তু সালাফিরাও বহুদা বিভক্ত, ঠিক আছে? সৌদি আরবে সালাফি কেউ মাদখালি আছে, কেউ অন্য সালাফি, কয়েক রকমের কয়েক প্রকার সালাফি আছে সৌদি আরবে। কথা বলছেন, এক সালাফি আর এক সালাফিরে কি মানে না? আমাদের এই সালাফিয়ার দল আসছে সিলেটে, মাদখালি গ্রুপ, তারা তাদেরকে ছাড়া কাউকে ঠিক মনে করে। এরা বেড়ে গেছে, তাহলে আমরা কোন সালাফি হবো? এটা একটা বিষয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতি দল কয়টা দল জান্নাতে যাবে বলেছেন? একটা। আমাদের আহলে হাদিসেই তো 19টা দল, কোনটা জান্নাতে যাবে বলেন? এই সালাফিদের মধ্যে 14 দল হয়ে গেছে এখন। ফতোয়াবাজি আপনার কাছ থেকে শেখা লাগবে না।